আবারও এক বিএলওর মৃত্যু। পূর্ব বর্ধমানের মেমারির পর এবার আলিপুরদুয়ারের মালবাজার। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো বিএলওর দায়িত্বে থাকা আইসিডিএস কর্মীর। এসআইআরের কাজে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আজ যারা তার বাড়ির উঠোনে জড়ো হয়েছেন তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল শান্তিমুনির, কিন্তু হলো উল্টোটাই। শান্তিমুনির বাড়িতে আজ ভিড়। তারা দেখলেন বাড়িতে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন শান্তিমুনি। মাত্র দিন দশেকের ব্যবধান আবারও এক বিএলওর মৃত্যু হলো। পূর্ব বর্ধমানের মেমারির পর এবার আলিপুরদুয়ারের মালবাজার। মাল বিধানসভার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের বিএলওর দায়িত্বে থাকা আইসিডিএস কর্মী শান্তিমুনি এক্কার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এসআইআরের কাজে অতিরিক্ত চাপের ফলে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি পরিবারের। बीएलओ का काम कर रहा था। बीएलओ का यहाँ तो बगान में सब हिंदी पढ़ा लिखा वाला है और फॉर्म आता है बंगला से। केवल हमारा वाइफ ही बंगला ही कर रहा था, तो उसको बीएलओ का काट दिया था। तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। माल विधानसभार নিউ গ্লঙ্কো চা বাগানের 101 নম্বর বুথের বিএলও ছিলেন शांतिमुनि एक्का। खबर पे तार बाड़ीते जान मंत्री बुलुचिक बड़ाई। हम लोगों ने देखा जैसे पूरे पश्चिम बंगाल में जैसे एसआईआर को लेके पूरा आतंक मचा हुआ है, और इसको लेके हम लोग प्रत्येक जगह में माइकिंग भी किए हैं, आश्वासन भी दिए हैं कि कम से कम ये सब गलत कदम नहीं उठाना चाहिए। हम लोग उसको काम करेंगे, लेकिन ऐसा नौबत नहीं आना चाहिए। যে মৃত্যু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু পুলিশ প্রশাসনের উচিত যে মৃত্যুর সঠিক কারণ সঠিকভাবে তদন্ত করে জনসমক্ষে আনুক। এসআইআরের কাজ থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই দিকে দিকে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। কাজের অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগও উঠছে। আর মালবাজারের এই বিএলও আত্মঘাতী হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। মালবাজারের ঘটনায় আমি হতবাক। নিজের জীবন শেষ করলেন একজন বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী। চলতি এসআইআরে অসহ্য চাপ নিতে না পেরে জীবন শেষ করলেন। এসআইআর শুরুর দিন থেকে 28 জন প্রাণ হারিয়েছেন। কমিশনের অপরিকল্পিত এসআইআরের মূল্যবান জীবন চলে যাচ্ছে। অবিলম্বে এই অপরিকল্পিত এসআইআর বন্ধ করুক কমিশন। পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া শোনাবো। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। 20 মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।